রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। আমি কিন্তু ভোর 4টের সময় উঠে পড়েছি। উঠেই আমার ঘরের যে কাজ ছিল সেগুলো সেরে আমি স্নানটা সেরেই চলে এসেছি গোপুসোনার ঘরে। আর গোপুসোনার ঘরে এসেই তো ওকে আমি আদর করছি, কারণ ওকে আদর করতে আমার খুব ভালো লাগে। আর তার থেকে বড় কথা, ও আমার আদর খেতে খুব ভালোবাসে। তো তোমরাও সকালবেলায় কেশব সোনাকে দেখে নাও। তোমাদের কেশব কিন্তু ঘুমিয়েই আছে, উঠছেই না। তো দেখো উঠে পড়েছে, এবার কিন্তু তাকে স্নান করাতে হবে। তো স্নানের জন্য এই যে রেডি। আর সে তো স্নান করলে খুব খুশি, দেখো মাথায় জল পড়লে খুব খুশি। এখানে আমি রাধা মাধবকেও তুলে দিয়েছি, দিয়ে আমি স্নান করিয়ে নেবো। সকালে উঠে আমি, অনেকেই আছে সকালে উঠে গোপুস মানে যাদের ঘরে গোপাল আছে তারা না চান করিয়েই সকালে খাবার দিয়ে দেয়, কিন্তু আমি সেটা করি না। কারণ আমার গুরুদেব বলেছে সকালে উঠে স্নান না করিয়ে ভগবান কিন্তু ভোগ গ্রহণ করেন না। সেই জন্য আমি সকালে উঠেই আগে ওদের স্নান করিয়ে দিয়ে তারপরে সকালের খাবার, দুপুরের খাবার, বিকেলের খাবার সেইগুলো দিতে থাকি। তো চলো, আমি কিন্তু ভোগ বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। আর আজকে গোপুসোনাদের ভোগে কিন্তু থাকবে আলুর তরকারি আর লুচি। আলুর তরকারিটা কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে আলু চচ্চড়ি হয় সেটাই হবে। বলো লুচির সাথে কেমন লাগে? ওইদিকে আলুর তরকারিটা তো হবে, আলুটাকে ধুয়ে রেখে দিলাম। এদিকে ময়দাটাকে একটু মেখে রেখে দিলে ভালো হয়। তো সেই জন্য আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিলে জানবে, ভালো করে যদি ময়ামটা হয় লুচিটা কিন্তু খেতে ভালো হয় আর চিমড়ে হয় না। আর ময়দাটা তুমি যত মাখবে লুচিটা কিন্তু ফুলবে। এবার আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখে দেবো যতক্ষণ না আমার তরকারিটা হয়। তো এবার ময়দাটা তো মাখার হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তরকারিটা করার জন্য। এই ভিডিওতে তো পুরো মানে এই রান্নার রেসিপিটা তো পুরো দেওয়া যায় না, তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। সেই জন্য আমি রান্না একটু একটু দিয়েছি। তোমরা যদি আমার এই লুচি আর তরকারির ফুল রেসিপিটা পেতে চাও, তাহলে আমার একটা চ্যানেল আছে রান্না, যেখানে রান্না বা আমি বাইরে খাই সেসব ভিডিওগুলো আমি ওখানে পোস্ট করি। তোমরা চাইলে আমার ওই চ্যানেলটাতে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। আমার চ্যানেলের নাম হচ্ছে পেটুক বাঙালি। ওখানে রান্না, আমি নানান রকম রান্না করি, সেই সব রান্না তো আছেই। তাছাড়া আছে কলকাতার অনেক পুরনো পুরনো কচুরির দোকান, মিষ্টির দোকান, মানে যেখানে ভেজ পাওয়া যায় সেই সব খাবারগুলো আমি খাই। আর ওই ভিডিওগুলো কিন্তু ওখানে দিই। আমি যেহেতু ননভেজ খাই না, সেই জন্য ননভেজের খাবার তোমরা ওখানে কমই পাবে, ওখানে ভেজ পাবে। রেসিপিগুলোও কিন্তু ভেজ রেসিপি পাবে ওখানে। তো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ ওইটা নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব খুব কম আছে। তোমরা এখানে যারা আমাকে সাপোর্ট করেছো তারা অবশ্যই আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কমেন্ট বক্সে আমি কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো তরকারিটা কিন্তু এখানে প্রায় হওয়ার মধ্যে, আর একটু ঝোলটা সকালে আমি নামিয়ে ফেলবো আর 10 মিনিট। তো দেখো এই পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এখানে লুচিগুলো ভেজে নেবো, তার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেল। এখানে দেখো মানে যেহেতু পেতলের কড়াই তো খুব জোর, গ্যাসের ফ্লেমটাকে যদি আমি একটু হাই করি পুড়ে যায়, আবার লো করলে কিন্তু হতেই চায় না। তো এই যে লুচিগুলো ফুলছে, দেখো দারুণ ফুলছে। বলেছি না, ময়দায় তুমি ময়ামটা যদি ভালোভাবে দাও আর ময়দাটাকে যদি ভালো করে মাখো, তাহলে লুচি, প্রত্যেকটা লুচি ফুটবলের মতো ফুলবে। মানে একটা লুচিও এমন হবে না যে ফুলিনি। আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব ফোলে আর অসাধারণ কিন্তু খেতেও হয়। অনেকে বলে যে ময়দার লুচি চিমড়ে হয়, হ্যানা ত্যানা। আমার লুচি খেয়ে কেউ কোনোদিন বলেনি চিমড়ে হয়েছে, সবাই ভালোই বলেছে। তো দেখো লুচিগুলো আস্তে আস্তে আমার সব ভাজা কিন্তু হয়েই গেছে, আর কটা বাদ আছে। পুরোটা তো আর দেখানো যায় না, কারণ লুচি তো আমি অনেকই করেছি। তো কতটা ময়দা মেখেছি তোমরা তো বুঝতেই পেরেছো। লুচি কিন্তু আমি অতগুলোই করেছি, কারণ ভোগ সবাইকে দিতে হয়, তো একটু করলে হয় না। আর গোপুর ভোগ খেতে সবাই ভালোই বাসে, সেই জন্য ভোগটা একটু বেশি করেই করি। তো চলো এবার কিন্তু আমি পুজোতে বসবো। এই যে ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে।